আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে বিকালবেলা আমরা গিয়েছিলাম আমাদের বাঁশঝাড়ে কুঞ্চি কাটার জন্য। এখানে সচরাচর তেমন কেউ আসে না, আমরা মাঝে মাঝে এখান থেকে বাঁশ কেটে নিয়ে যাই বা কুঞ্চি লাগলে এখান থেকে এসে আমরা কেটে নিয়ে যাই। এই বাঁশঝাড়ের এখানেই আমাদের পারিবারিক কবরস্থান। এই কবরস্থানের পাশেই অপোজিটে আরেকটা কবরস্থান আছে যেটা অনেক বড়। আজকের এই ভিডিওতে সেগুলিও হয়তো কোনো না কোনোভাবে আপনাদেরকে দেখাতে হবে। বিকাল 3টা থেকে 3:30টার দিকে আমি সজীব মামাকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে তারপর আমরা চলে যাচ্ছিলাম আমাদের বাঁশঝাড়ের দিকে, যেখান থেকে আমরা কুঞ্চিগুলি সংগ্রহ করব আমাদের ধানের জমির জন্য। আমি আগেই বলেছি সচরাচর এই বাগানে বা এই বাঁশঝাড়ের কাছে কেউ আসে না, যদি কোনো প্রয়োজন থাকে সেক্ষেত্রেই আসা হয়, কারণ এখানে যাদের বাঁশঝাড়গুলি আছে তারাই এখানে আসে। আর এখানে আমাদের বাঁশঝাড় আছে এবং পাশে আরো অন্য লোকেরও বাঁশঝাড় আছে, তারা কাজ থাকলে এখানে আসে, তবে বেশিরভাগ সময়ই আমাদেরই এখানে সব থেকে বেশি আসা হয়। প্রথমেই বলেছি এখানে দুইটা কবরস্থান আছে, একটা কবরস্থান আমাদের পারিবারিক কবরস্থান, আরেকটা কবরস্থান সকলের জন্য তৈরি করা হয়েছে। এটা আমাদের কবরস্থানের একেবারে পাশেই, তবে ওই কবরস্থানটা আমাদের থেকে অনেক বড়। কুঞ্চিগুলি আমরা কেটে নিচ্ছিলাম কেন সেটাও হয়তো ভিডিও শেষের দিকে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। তো এখানে আমরা ওই কুঞ্চিগুলি কাটার পাশাপাশি আমরা ভেতরে চলে গিয়েছিলাম এটা দেখার জন্য যে এখানে পুরাতন কয়েকটা কবর রয়েছে। সচরাচর আমাদের কবরস্থানের পাশে যে কবরস্থানটা রয়েছে বড় এবং পুরাতন, সেই কবরস্থানে তেমন কেউ আসে না প্রয়োজন ছাড়া, যে যদিও এই কবরস্থানের মধ্যে কারো তেমন একটা প্রয়োজন থাকেও না, তবে আমার এখানে প্রায় আসা হয় এবং আমি এই কবরগুলিকে দেখি। এই কবরগুলি আমি অনেক আগে থেকে দেখেছি এবং এই কবরগুলির মধ্যে যাদের নাম লেখা রয়েছে তারা অনেকেই আমাদের এই গ্রামেরই মানুষ, কারণ এখানে আমাদের গ্রামের নাম লেখা রয়েছে। এর পাশাপাশি যেসব পদবিগুলি দেওয়া আছে এগুলি আমাদের বাড়ির আশেপাশের পদবিগুলি দেওয়া রয়েছে। এখন যে কবরের নাম ফলক আমি পরিষ্কার করছিলাম, এই কবরটা আজ থেকে প্রায় 100 বছর আগের একটা কবর। এই কবরে যাকে শায়িত করা হয়েছে তার সম্পর্কে আমার কাছে তেমন কোনো তথ্য নাই, যে কারণেই আমি বিস্তারিত আর তেমন কিছু বলতেও পারছি না। 1338 সালে 14ই পৌষ তিনি মারা গিয়েছেন। তার এই নাম ফলকের এখানে সেটা স্পষ্ট করে খোদাই করে লেখা রয়েছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন, নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। আজ থেকে প্রায় 100 বছর আগে এই ব্যক্তি মারা গিয়েছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আজকে 100 বছর পর তার সম্পর্কে তেমন কোনো তথ্য আমার কাছে নেই। আমার কাছে খুব অবাক লাগছিল যে আমাদের জীবনটা কতটা ক্ষণস্থায়ী এবং কতটা অপরিপক্ক অপরিচিত একটা জীবন। এত নাম যশ খ্যাতি কোনো কিছুই থাকবে না আজকে যদি আমি মারা যাই, কালকে আমাকে কেউই চিনবে না, পরশু হয়তো আস্তে আস্তে করে মানুষ ভুলতে শুরু করবে। এখানে যারা মারা গিয়েছেন তাদের নাম ফলক থাকার কারণে আজকে 100 বছর পরেও হয়তো আমাদের এই প্রজন্ম তাদেরকে খুঁজে বের করেছে তারা কে বা তারা কারা কবে মারা গিয়েছে। যদি এটা না করা হতো তাহলে হয়তো মাটির সাথে ওই কবরগুলি মিশে যেত, আমরা হয়তো খবরও পেতাম না, আমরা জানতামও না যে এখানে কারো কবর ছিল কিনা। তো যাই হোক, এখানে আমরা কেন গিয়েছিলাম সেটা ভিডিওর শুরুতেই বলেছি। আমরা কুঞ্চি আনার জন্য গিয়েছিলাম। এই কুঞ্চিগুলি আমরা আমাদের ধানের জমিগুলির মধ্যে দিয়ে তারপর এই জায়গাগুলির মধ্যে পলিথিন দিয়ে দিচ্ছিলাম। এটার দুইটা কারণ। একটা কারণ হচ্ছে এই কুঞ্চিগুলির উপরে পাখিগুলি বসে তারপর এখানে যে পোকাগুলি আছে ধানের মধ্যে ওই পোকাগুলিকে ওরা খাবে, ওদের বসার জন্যই মূলত এটা আমরা করেছি। এর পাশাপাশি পলিথিনটা দেওয়ার কারণ হচ্ছে বাতাসে যখন পলিথিন ওড়ে তখন এর আশেপাশ থেকে ইঁদুরগুলি সরে যায়, ধানের মধ্যে ইঁদুর আসে না এবং ইঁদুরে ধান কাটে না। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা সবগুলি জমিতে এটা দিতে পারিনি, তবে প্রায় জমিতে আমরা দিয়েছি অল্প অল্প করে। আগামীকালকে ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে এই জমিগুলির মধ্যে আমরা কুঞ্চি গেড়ে দিয়ে তারপর এই পলিথিনগুলি বেঁধে দেবো ইনশাআল্লাহ। ভিডিও শেষে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনাদের যাদেরই প্রিয়জন মারা গিয়েছে, আত্মীয় স্বজন মারা গিয়েছে, অনুগ্রহপূর্বক তাদের কবরের কাছে যান, তাদের জন্য একটু দোয়া করেন, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন, এটা আপনাদের কাছে তারা চায়। ভিডিও শেষ করছি, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।